বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে আমার অল্প সময়ের নোটিসে আপনারা যে আমার এখানে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এক্সপোজ করব। কারা আমার বাংলাদেশকে ধ্বংস করছে, কারা কানাডার মাটিকে নষ্ট করছে, এই সব ডকুমেন্টস আমি আপনাদেরকে দিব। সো তার কারণে আমি আপনাদেরকে আজকে ডেকেছি, তাদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারেন। ম্যাডাম, আপনি যাদের কথা বলছেন তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? জি, অবশ্যই আছে তার রাজনৈতিক পরিচয়। সে হলো জনতা পাওয়ার পার্টির প্রেসিডিয়াম মেম্বার হায়াত আলী খন্দকার। সে প্রচুর টাকা কেরালাতে মাঝে করে এনেছে। প্রচুর টাকার ওয়াটার বাড়ি, ব্র্যান্ডেড কার, এভরিথিং সব এখানে তারা এস্টাবলিশ করছে। একটা রাউন্ডে যদি দিচ্ছি না, আমার কাছে টাকা নেই, আমি দেখে কিন্তু কিনবো। What do you mean? বললাম তো আমার কাছে টাকা নেই। Let's play. সীমা, দোস্ত একটু আমার সাথে আসবি, একটু কথা বলবো। মুডটাই অফ হয়ে গেল। দেখ দোস্ত, আমি দারুণ কার্ড পাইছি আজকে। আমি জানি ডেফিনেটলি এটা আমি উইন করবো। তুই তো জানিস আমার কাছে টাকা নেই, তুই আমাকে কিছু টাকা লোন দে। দেখ, আমি খেলার মধ্যে কোনো টাকা লোন দিতে পারবো না। দেখিস, বেবের কাছে এখন টাকা যাবে। I think so. I thought you guys are posh. Sorry, I brought you here. আমি জানতাম এরকম ফকিন্নিরা এখানে আসে। মুডটাই নষ্ট হয়ে গেল, and I'm wasting my time. আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা পার্টনারশিপে যাই। আমি এটা উইন করবো মাস 50, আমি 50। দেখ, আমি খেলার মধ্যে এই যে পার্টনারশিপে কি আমি ওদের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চাই না, এটা গ্যাঞ্জাম লেগে যাবে। আর ইউ শিওর? আমি শিওর, মাফ করে দিস। গাইস, আমি কুইজ, তোমরা হ্যালো, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে।
পেই কি বলছিল ফকিন্ডিটা? আবার কি টাকা চাচ্ছিল? রিয়েলি? দেখছিস আমি তোকে বলেছিলাম না জয়ী, ইউ আর রাইট। খেলার মুডটাই নষ্ট করে দিল। আয়। কি ব্যাপার আশু ভাই, আপনি তো দেরি করলেন যে আজকে? অনেক সাত করে দেরি করছি, বুঝতেছে না তো একটা কামলে বই থেকে নাকি 14 জায়গা যাওয়া লাগাবো। এনেন কত? 30,000। 3 লাখ আসার কথা, 30,000 মাত্র? এটা কেমন কথা? তো আপনার ক্লিয়ারেন্স যদি 30,000 আসে, আমি কি 90,000 দেবো, বানাই দিব নাকি? আশ্চর্য, আমার দরকার $3 লাখ। ওই শয়তান কুত্তা বাচ্চা আমার জন্য মাত্র 30,000 পাঠিয়েছে। আপনার জামাই 30,000 ক্লিয়ারেন্স দিছে, দ্যাটস ওয়াই আমি আপনাকে 30,000 দিতেছি। আপনার জামাই যদি 5 লাখ বলতো, 1 মিনিটের ভিতরে 5 লাখে দিতাম। আপনার জামাই কত বড় পালোয়ান, একটা হালুম টাইপের মানুষ। সে 1 সেকেন্ডে একটা কথা বললে আমরা সেটা মাইনে নিই, বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। হুন্ডি ইকবালের চিনে না এমন কেউ নাই এই পৃথিবীতে, জানেন? নেক্সট মান্থ ফার্স্ট উইকে আমার বাড়ি ক্লোজিং, আমি টাকা কোত্থেকে পাবো? আমি তো পুরাই ফেসে যাব। তো টাকা দরকার আমি করে চাই রেশন দিলি আমার থেকে কল দেন, সাইটিয়া ধরেন, লং মোবাইল কল দেন। শোনেন, এটা কিন্তু খুব বাজে ব্যাপার হইছে। আশু ভাই বিশ্বাস করবেন, আগামী মাসের ফার্স্ট উইকে আমার বাড়ি ক্লোজিং। ও কি আমার সাথে ফাইজলামি করে? ফাইজলামি করে সাইটিয়া। দাঁড়ান, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি। ইয়েস, ভালো করে কল দেন, স্পিকারে দেন, আমি শুনি পরামর্শ। ঠিক আছে। ওফ, এই লোকটা। Is everything okay, darling? Nothing wrong, darling. ভাই আমি অনেক টেনশনে আছি, আমার বাড়ি ক্লোজিং, অনেকগুলো প্রপার্টি নিয়ে ফেলছি, এখন আই এম সো মাচ নিড অফ মানি। সেকেন্ড একটা অপশন আছে কবু, বলেন। সেকেন্ড একটা ল্যান্ডার আছে বুঝছেন, ওটা নেন, এটাকে ক্লোজ করে দেন। এই যে, না রাসু ভাই, আমি কোনো সেকেন্ড ল্যান্ডার ফেন্ডারে যাব না, আমার এমনি অনেক লোনে জর্জরিত। আপনি তো সেকেন্ড অপশনে যাবেন না ভাই, কিন্তু সেকেন্ড অপশনে গেছে গা অন্যদিকে, মানে অন্য মেয়ের দিকে দাবি হয়ে গেছে গা, বিয়ে সাথে করবেন, জীবনে করবেন, সোজা কথা ফ্রেন্ডলি টকিং করতেছি কোনো, বুঝছেন না? আমি সাবান খামসি গেলে বাচ্চারা কি ঘুমাই দিচ্ছে নাকি? হ্যাঁ, বাচ্চারা ঘুমাচ্ছে। আজকে রাত্রে বেরোবেন, জানি না রাসু ভাই। একটা স্প্যানিশ ক্লাব আছে বুঝছেন, সুপার বার, একদম ড্যান্স ফ্যান্স দিয়ে অস্থির করে নিতে পারবেন, কোনো সব ভিডিও কিছু কেউ প্রকাশ করতে পারবে না, রেস্ট্রিক্টেড জায়গা, কোনো বাঙালি নেই, বাঙালিকে অ্যালাউ আছে। দেখি আপনি রাতে ফোন দিয়েন, মুড ভালো থাকলে যাবো। আমি ফোন দেবো না, মুডটা ভালো করেন, মুডটা ভালো করে, দিন থাকতে সব কাছাই নিয়ে। হ্যাঁ ভাই, একটু টেনশনে আছি। $8,86,000 মিলিয়ে আমার টোটাল অ্যামাউন্ট আমি লিখে ফেলেছি। এটাও লিখে রেখেন, ছোট্ট একটা হিসাব ছিল নিয়ে নিলাম। এটা কিসের অ্যামাউন্ট? আসিফ, আপনার ছেলে কৃতি সন্তান। ডেকে দিয়েছি রে বাবা, ডেকে দিয়েছি। ভালো থাকো, কোন থাকলো? No, uncle, I have something to say you. আমার অনেক কথা আছে তোমার সাথে। Yes, but I need some money. Really? আমারও অনেক মানি দরকার, দেয় না কেউ। No, it's okay, but
I need some money. At least $10,000, uncle. Ass up. কোনো সমস্যা না, আমি যে কোনো মুহূর্তে Yeah. মানুষের বাচ্চার মতো কথা বলল। এটা কি $10 বলছো? No. না। $10,000. হ্যাঁ, বেকুব মতো কথা বলো কেন? $10,000 কোথায় পাবো আমি? আঙ্কেল আমার ডলারটা লাগবে রাইট নাও। এই, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আমি কি টাকলা বনি নাকি? আমার সঙ্গে চান্দাবাজের সিটকেট টেপের কোনো অ্যানাউন্স করবো না কিন্তু, বলে দিলাম আমি সেই লোক না। টাকলা বনি একটা উদ্দেশ্য নিয়ে তোমার মায়ের কাছে আসে, আমি কিন্তু না। কিন্তু ওই টাকলাটা জোতাতে বেড়ে বের করবে নেক্সট আসলে। আমার সঙ্গে অ্যাটিটিউড খুব সুন্দর করে করবা। No, uncle. I need dollar right now and it's ass up. ওকে Okay. তাহলে কি? আঙ্কেল আমি আমার বাবার টাকা চাচ্ছি। তোমার বাবার টাকা প্রতিদিন আমার কাছে কোত্থেকে আসবে? কিসের টাকা আছো তুমি আমার কাছে? বাতাসে আসবে নাকি? আমার বাবার টাকা প্রতিদিন আপনার ব্যাগে আসে এবং আপনি সেটা আমার বাসায় আমার মমকে দিয়ে যান। So I'm asking some money from that my dad's money. তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। Please. আমি যদি তোমার এই টাকাটা না দেয় তুমি কি করবা? ব্যাগটা নিয়ে এক দৌড়ে চলে যাব। মাথাটা আজকে খুব গরম আছে, তোমার কোনো সিনকেট করবা না। আঙ্কেল I'm also bit hard. আরে রাখো তো, মাছের মতো আছে। আগের গুলার কি হবে? 7-8টার মতো কিন্তু হয়ে রয়েছে। মমকে জানিয়ে দেন, she will handle that. Please. তুমি বলে দিও। Thank you, uncle. You saved my life. আপনারা আসিফকে কেন এভাবে দেন? আমরা দিতে চাই না, উনি খামসি দিয়ে নিয়ে নেয়। যাইতে সময় ওইতে সময় ওই খামসি থেকে বাঁচার জন্য আমাদের কিছু কিছু করে দিয়ে যেতে হয়। এই বাবার দরবার শরীফ থেকে খালি হাতে উনি যান না। ওনাকে যদি না দেওয়া হয়, স্টেট উনি আমার অফিসে যান, যে সিনকেট করতে চান, গ্লাস মেলা সব ভাঙ্গে পালাইবো। একবার তো মনে চাইছিল 911 যে কল করি, কিন্তু কারে কল দেবো, কি বিষয়ে কল দেবো, সে তো আমাদের কৃতি সন্তান। কি বলবো আপনাকে? এনিওয়ে আমি কম রাখছি, তারপরও আরো যদি ভালো করে হিসাব করে $2,000 বেশি পাবো, তারপরে একটা সম্পর্ক বড় কথা। ঠিক আছে, যেটা আপনি ভালো মনে করেন। মনটা ভালো না, কোনো ব্যবসা নাই, কারে কি কমো। গতকালকে দুপুরবেলা আমার ছোট ভাইটা অ্যারেস্ট হয়েছে, বারবার খুশি বুঝছে শুনে হ্যান্ডেল কর। আপনি চিন্তা করেন না, আমি আপনাকে আরো ব্যবসা দিব। আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি এসেছে, তো ও আপনার সাথে লেনদেন করতে চায়, আমি আপনার নাম্বারটা দিয়ে দিব। মহিলা না পুরুষ? মহিলা। অসুবিধা নেই, এমনিতে একটা টেক্সট দিতে বলেন, নাম্বার তো ধরি না। ওকে, ভালো কথা। আপনি কি ব্যাংক টু ব্যাংক ফান্ড করতে পারবেন তো? 100%। আমি স্যার কি করবে? আমি কি দুধ খাই নাকি? না, সেটা আমি বুঝতে এই পেরেছি। টরেন্টোতে আইটা বলতে বলেন, আমার আগে কে বিজনেসটা করতে আসছে, ব্যাংক টু ব্যাংক করতে বলেন। অবশ্যই অবশ্যই, আমি ওকে বলে দিব, ভালো অ্যামাউন্ট কিন্তু পাবেন। যাই মনি টাকলার বিষয়ে জায়গা দেন না, মেলা বদনাম হয়ে যেতেছে। আচ্ছা, আপনি আসুন, আপনি যান, আমি দেখছি। স্যার এই রঞ্জু ভাই তো অনেকক্ষণ আসছে। হ্যাঁ রঞ্জু? জি। রঞ্জু কি লেগে আইছো? লিডার শিবন ভাই জনতা পার্টির সৎ যোগ্য নেতা, ওনারে পোস্ট আনা দিয়া দিলেন নরকটিস বাবুরে। শিবন তো সৎ নেতাই, পার্টির সিম্পেথি পাওয়ার জন্য এই ধরনের লিডারের অবশ্যই দরকার আছে, কিন্তু পার্টি চালায় রাখার জন্য নারকোটিস বাবুদের ছাড়া তো চলে না বাবা। একটা গল্প বলি। এই হইল জনতা পাওয়ার পার্টির একনিষ্ঠ ত্যাগী নেতা, বিরাট জনপ্রিয় মাহমুদুল ইসলাম মিঠু। সততা এক্সপ্রেসের তলে বইয়া ম্যাডাম আমি বাবা শেষ হইতে চাই না। আর এই যে আমার পাশে দেখতেছ দলের প্রেসিডিয়াম মেম্বার, বিশাল ত্যাগী নেতা, প্রচুর টাকা পয়সা,
পার্টির 1 নম্বর ফান্ডিং করে সিদ্দিকুর রহমান আমার বন্ধু। দেশ চালানোর জন্য, পার্টি চালানোর জন্য ফান্ডিং এর দরকার আছে রে বাবা। তারপরেও পার্টির দুর্দিনে শিবন অনেক ত্যাগ স্বীকার করে। তার জন্য তো অবশ্যই ভাবতে হবে, দেখুন কি করা যায়। হ্যাঁ, ইজি পত্রে তো দেওয়াই যায়, কিন্তু ভেজাইলা পত্রে বাবা প্রচুর তদবির আসে। তদবির ঠিক মতো না করলে তো এই সিট আমি ঠিক রাখতে পারবো না বাবা। স্যার এই দায়িত্বটা আমার তো ছেড়ে দিয়েছে, আমি সব ব্যবস্থা করবো। তা তো হয়ে গেল, পিএস সাহেব যদি দায়িত্ব নিচ্ছে তাহলে দিতে পারি। যাও পিএস এর রুমে যাও, লেখা নিয়ে যাও, 3 মাসের জন্য দিয়ে দেখেন, যদি পারে তো ভালো, না পারলে তো আছে। আচ্ছা পারলে পারবে। হ্যাঁ যাও যাও, আপনার আমার রুমে যেয়ে বসেন। এই ফোন দিছিলা? ইসলাম স্যার বলে না, বলে না কেন? ভদ্র করে নিয়ে স্যার। ভদ্র মানে আমি তো অভদ্র লোককে ফোন দেই? আমি তো অভদ্র লোক? অভদ্র লোকের সঙ্গে আমার সম্পর্ক? আমি তো ভদ্র লোককে ফোন দিই। ফোন লাগা, ফোন লাগা। জি স্যার। যা রুমে যা, যা। হ্যালো, 3 দিন পরে তোর ফোন ধরার সময় এসেছে। আমি 3 দিন ধরে ফ্লাইটে ছিলাম। কি হয়েছে বল? তুই কোন ফ্লাইটে ছিলি? কোন ফ্লাইটের ভিতরে ছিলি 3 দিন? ফোন ধরার সুযোগ পাস নাই? তোর 3 দিন লাগে ফ্লাইটের দুনিয়া ঘুরতে, তুই আমার শিখাস? দেখ ইকবাল, তুই মনে করিস না আমি তোর কোনো খোঁজ খবর রাখি না। তুই চিকেন খাস, কম্বলে টেলে চিকেন লইয়া ঘুমাস। আমি সব জানি শয়তান, তোর চিকেন আমি রান ধরে ছিঁড়ে ফেলামো। তুই আমার টাকা পাঠাস না কেন? তোরে ডলার রাশুরে দিয়া $30,000 পাঠাইছি না? এই মাত্র 30,000 টাকা তো আমার হাত খরচই লাগে। তোর বাবা এসে বাড়ি ক্লোজিং করব বলছি না, আমাদের সামনে মাসে বাড়ি ক্লোজিং আছে। ওই তোরে কইছি একটার পর একটা প্রপার্টি কিনতে, তুই কারে জিগায় কিনছস? এই বদমাস, এটা কি আমি আমার জন্য কিনতাছি? এই যে একটা পয়দা করে দিয়ে গেছস, এটার ভবিষ্যতের লেগে কিনতাছিস, জানাস না তুই? তুই কি আমার বউ পেছস শুধু বসে বসে তোর বাচ্চা পালো? মেয়ের ফিউচার নিয়ে তোর কথা বলতে হবে না। মেয়ে যেমন তোর, মেয়ে আমারও। মেয়ের ফিউচার আমি ঠিক করে রাখছি কি করতে হবে, এগুলো নিয়ে তোর এত বদার করতে হবে না। শোন ইকবাল, ভালোই ভালোই তুই টাকা পাঠা, আগামী মাসে আমার ক্লোজিং, এরপর তুই জাহান্নামে যা, আমার কোনো কিছু যায় আসে না। তোর বাড়ির ডিপোজিট জাহান্নামে যাক, তুই আমারে নিয়ে এগুলো নিয়ে কোনো বদার করবি না, কোনো রকম কোনো ফোন দিবি না, জাহান্নামে যাক। শোন, বেশি বাড়াবাড়ি করিস না, তোরে যতটুকু মর্যাদা দিছি ততটুকু নিয়ে থাক। রাস্তার ফকির নিয়ে আসছিলি, ওইখান থেকে তুইলে নিয়ে তোরে বিয়ে করছি। তোর কানাডার মতো জায়গায় রাখছি, তোরে বাড়ি কিনা দিচ্ছি, গাড়ি কিনা দিচ্ছি, এরপরও তোর মন ভরে না? এই তোর হুন্ডির ব্যবসার জন্য আমি এখানকার আপার ক্লাসের মহিলাদের সাথে মিশছি, আমি তুই আমার ইউজ করছস। শোন, প্রত্যেকটা জিনিসের একটা পারিশ্রমিক আছে, তোরে যদি আমি ইউজ করে থাকি তাহলে তোর পারিশ্রমিক আমি তোরে দিচ্ছি। তুই কালকের মধ্যে কানাডা আসবি, তুই কানাডা আইসা তুই আমার ডিভোর্স দিবি, তোর এই বাচ্চা তুই লইয়া যাবি। তোর অনেকবার বাড়ছে না? তোর ডিভোর্স দরকার? আইসা তোর লাত্তি মেরা বাসার থেকে বের করে দেবো। তুই মনে করছিস তুই বেশি বাহাদুর হয়ে গেছস? ফোন রাখ, রাত 3টা বাজে, কালকে সকালে আমার মিটিং আছে। Yo, what's up? Hi. It's been so long. You haven't been to class. Yeah. Why so many absence? Like, what's going on? Really disturbed in life. Not liking class, study anymore. You know, my mom,
She's allowing some unknown people, unauthorized people. I don't know, but I've seen that guy, but it's really disturbing. জুই, আমাকে প্লিজ এবার $10,000 দাও, চলো যাই। আমি গত 30 বছর যাবত শুধু জিতেছি, এই কয়টা দিন যাবত হেরেই যাচ্ছি ক্যাসিনোতে যেয়ে। তো আমার কেন জানি মনে হচ্ছে আজকে বোধহয় একটা কিছু হবে। আর তোমার তো অজস্র অগণিত টাকা, চলো আজকে যাই, দেখি আজকে আমাদের লাকটা ট্রাই করে কি হয়। বনি ভাই, গত 6 মাস ধরে আমি আপনাকে কিন্তু হাঁটতেই দেখেছি, আর আমার আগের টাকারগুলো কি হবে? আমি তোমার সব আগের টাকা লিখে রেখেছি, চলো আজকে খেলি, আজকে হয়তো আমাদের লাক ফেভার করবে। বনি ভাই, একটা কথা কি জানেন, আমি কিন্তু টাকার জন্য খেলতে যাই না, আমার টাইম পাস করার জন্যই খেলতে যাই। আসিফ, আমি এদিকে। Hey, who is this guy? Who is this guy? Asif? What are you sitting here with my mom? আপনি আমার guest. Hi. আসিফ, Stand up. থামো তুমি। You better leave now. I'm very angry. I don't like you. I hate you the most. শুনো, শান্ত হও, শান্ত হও। উনি আমার সম্মানিত গেস্ট, উনি আমার বাসায় এসেছেন। He's a guest? Yes. No, I don't believe him. I can't be. You better. Why are you standing looking at me? জুই, এটা তোমাদের ফ্যামিলি ব্যাপার, তোমরা এটা প্লিজ এটা তোমরা হেল্প করো। আমি এখন আসি। হ্যাঁ ভাই, No, I cannot. Please, You better leave. বনি ভাই, না আমি গেলাম। Get out. এই তুই এটা কি করলি? What? হ্যাঁ, আমার কমিউনিটির একজন সম্মানিত ব্যক্তি আমার বাসায় এসেছেন, উনি আমার গেস্ট ছিলেন। No, I didn't do anything, Mom. This is the guy who is gonna take all the money and one day he's gonna put you on the street. আমার মান সম্মান সব নষ্ট করেছিস তুই। আমি মানুষকে কি করে চেহারা দেখাবো? শোন, পথের ভিখারি শোন, বানিয়ে ছাড়বে। তুই আমার কথা শোন, না। আর কথা বলবি না। Please not. আমি তোমার সাথে আর পারবো না। না। অসভ্য বেয়াদব একটা ছেলে। হ্যাঁ? The guy is messing up my family. He's killing the peace. What's going on? Tell me. Even wonder what happened? What happened? I'm asking for money to my mom. She didn't give me my money. She gave that money to a bald guy who is not even my relative. And that after that a big bad scene could happen in house. There's a lot of things I can't express everything. In total, my life, personal life, family life, that's my father's money, dad's money. And my mom just blowing all the money. Yeah. Without no reason, no proper reason. Not investing into a good thing. Just wasting money. So sad. I understand. Don't worry. Like, I understand your pain, like what you're going through. You know what? I swear, these families, like, they're all the same, okay? Just don't worry about it. We're all good, okay? And I don't know why I'm sharing all this personal thing to you, Onisha. Maybe I like you and I feel comfortable to share all my things. But I don't need to share. It's my personal, but still I feel good to share with you. Hey, we're all good. Don't worry. We're gonna go out, have fun, okay? Hold on. Wait. So basically, there's this concert happening. Do you have any idea about it? Like, it's basically like 2 weeks away. Metallica concert. Do you wanna go? Yeah, I can go with you. Wait. I just don't have the budget. Budget? No, you don't need to worry about budget. I always have budget. Really? So we can go? Yeah. Okay, perfect. All right, so we'll have a lot of fun. মম, আমরা কবে নিউ হাউসে যাব? আমরা কোনো নিউ হাউস কিনছি না, ওকে? আমি ড্যাডিকে কল করে বলবো তুমি কেন নিউ হাউস বাই করতেছো না। হোয়াট? তুমি ড্যাডকে কল করবা? তোমার ড্যাডকে? সে কি আমাদের ফোন ধরে? তোমার ফোন ধরবে সে? ডু ইউ থিংক হি লাভস ইউ? ড্যাডি আমাকে লাভস করে। যা, তোর খেতে হবে না, এখান থেকে যা। আমি খাবো না। আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে যাব। I'm gonna hang out with them and I'll be late today. So I'm just gonna go. তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কাম বেবি, সিট। আবার কি কথা? সিট।
শোনো, ফ্রেন্ডদের সাথে যাও, আমার কোনো প্রবলেম নাই, বাট আসিফকে নিয়ে আমার একটা অবজেকশন আছে। What objection? ডু ইউ হ্যাভ এনি সিরিয়াস রিলেশন উইথ হিম? No, I don't have any serious relationship with him. And you know that. We're just friends. দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ। কমিউনিটিতে তোমাকে আর আসিফকে নিয়ে অনেক বাজে বাজে কথা চলছে। কি কথা চলছে? কে বলছে এসব কথা? ফারিয়া, তার আর কি কাজ এসব করা ছাড়া? ইভেন সে তোমার বাবাকেও বলেছে এবং কমিউনিটিতে উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছে। Why is she backbiting? ওইখানে কি benefit পাবে? I don't understand. I swear, these aunties, I swear to God, like, they will never learn. আমি জানি না, অনেক মানুষ এরকমই থাকে। যাই হোক, লিসেন, আমি কমিউনিটিতে সব কিছু স্টপ করে দিচ্ছি, ইভেন ফারিয়ার সাথেও আমি সব কিছু স্টপ করে দিচ্ছি, শুধুমাত্র তোমার জন্য। আমি এবং তোমার বাবা চাই তুমি আসিফকে ছেড়ে দাও, এটা আমাদের সবার জন্য ভালো হবে বেবি। Okay, Mom, I understand everything, but I have one condition. Condition? Well, my condition is, আমি আর আসিফকে ছেড়ে দিব, but তোমার বাবাকে ছেড়ে দিতে হবে। What? Yes, Mom. তোমার বাবাকে ছেড়ে দিতে হবে means বাবাকে ছেড়ে দিতে হবে. Look at him. He's not a good man for you. Who is he? He's the most bloody corrupted politician from Bangladesh. Look at him, what he's doing. মা, একবার চিন্তা করে দেখো, এত বাড়ি গাড়ি যেগুলো দিয়ে কিনতেছে, টাকা পয়সাগুলো, it's all illegal. মা, I don't want mansion. I don't want illegal money. My need is small. All I need is a happy family. Happy house. And most importantly, Dad never respects you. He treats you like a freaking servant, Ma. Think about it. He's not a good person. He's just not good for you, Ma. He's not. Think about it. Anyways, Ma, আমি তোমাকে হার্ট করতে চাই নাই, but think about it. It is the truth. I'm speaking the real truth here. Just think about it. I'm gonna go. I'm getting late. Come here. What the fuck do you think you're doing? You are interfering my personal life? Who are you? Look at you, drunk lady. Chill, baby doll. Solve your problem. What happened? Why are you talking behind my back, you backbiter? Why are you doing this, you freak? What? You don't get to tell me. You. First, let me deal with you, okay? You don't get to do this. I have boyfriend, I have girlfriend, doesn't matter. You have no freaking right. Do you know I'm an adult? I have every single right to do whatever I want. You don't get to tell me. Baby, what happened? I'm like you. What mom. happened? Explain me what happened. I'll help you. You? Mother? You mother? You don't deserve to be any mother. Doesn't matter. So you shut up. Look at you. Wait, shut up. What are you doing? What are you doing with your life? Drinking? Oh, where's your alcohol? Get it, bro. Come on, have more fun. No, like, bro, wait, let me sit. Let me freaking finish, bro. You have to think you have a freaking child, bro. You are a fucking mother, but you don't deserve to be a mother. I feel bad for your kids. What else do you guys do? This is fucking crazy, you bullshit fucking brat.
Sorry, guys. Sorry. Party's over. প্লিজ Sorry, guys. Hey guys, what happened? Party over? The girl is busy. Brad just came here and insulted me. You guys didn't do nothing. What happened? Hold on. Don't down at me. জাফর ভাই শুধু চা খেলে অন্য কিছু খান? না ভাই, আর কিছু খাবো না। আরে চা খেয়ে কি পেট ভরে নাকি? একটা চাউমিন দিতে বলি, খান না। ও ভালো কথা, যে কাজের জন্য আসছি। ইকবাল ভাই আপনার সম্বন্ধে যে আমারে বইলা পাঠাইছে, আমি তো এসে দেখি যে আপনি তার চেয়েও বেশি ভাই। আপনি আমার জন্য যা করবেন কানাডাতে, এটা আমি অন্য কারো কাছে গেলে পাবো না। এটা ইকবাল ভাই আমারে বলছে। আপনার সম্বন্ধে আমারে অনেক ভালো ভালো কথা বলছে ভাই। ভাই ইকবাল ভাই আপনার কথা কিন্তু খুব করে বলছে ভাই, আমারে বিমুখ করেন না ভাই, যেম যেম পারেন। আমাকে টেনশন করতেছেন। আপনি প্রথমত একটা ভালো কাজ করছেন কানাডা এসে, দ্বিতীয়ত একটা ভালো ডিসিশন নিচ্ছেন এখানে এসে রিফিউজি ক্লেম করবেন, তৃতীয়ত আরেকটা বড় ডিসিশন নিচ্ছেন আমার সঙ্গে দেখা করবেন। আপনি একটা লাকি পারসন, আপনি এমন একটা লোকের সঙ্গে দেখা করতে আসছেন যে আপনার বডি কোর্টে সমস্ত ব্যবস্থা করে দিব। শোনেন, আপনি এমন একটা জায়গায় এসে পড়ছেন, এটা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস, জানেন? ডলার আসো কিন্তু খালি ডলার লয়ে পড়ে থাকে না, ওয়ান স্টপ সার্ভিস, সব সব করে কিন্তু। ফ্রিকেন হুইজেল, ওর আমি একজনে কি না করছি রে, সোসাইটিতে আনছি, সবার সাথে মিলাই দিছি, ওর বাচ্চাকে যে আমাকে ইনসাল্ট করায়। আই নো এভরিথিং ইজ ব্যাড, বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আর ড্রিঙ্ক করিস না প্লিজ। কুষ্টি শুদ্ধ যদি চরকি না ঘুরাইছি, আমারে তো চিনেন না। আমি একটা ডিসিশন নিছি, আর খানকি মাগি জামাইরে এক্সপোজ করব। বাংলাদেশ থেকে পয়সা আইনা চলে তো, সারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান বাংলাদেশের পয়সা দেখে এনে মজা মারে তো, ওর জামাইরে যদি এক্সপোজ না করছি, কয়টা বাড়ি কয়টা ইয়া করে প্রেস কনফারেন্স না করে, তুই দেখ খালি আমারে আমি কি করি। আমি কতদিন ধরে চাচ্ছিলাম তোকে সাথে বিষয়টা নিয়ে কথা বলতে, বাট আই এম ভেরি গ্ল্যাড তুই কথাটা আমাকে বললি। ভালো হয়েছে মানুষের কাছ থেকে শুনেছিস, আমি বললে তো আমার ভাবতি আমার কি ইন্টেনশন। না তা ভাববো কেন, তবে আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার নিজের ছেলেই তো ঠিক নাই, অন্যের মেয়েকে দোষ দিয়ে কি লাভ? আর মেয়েটা কিন্তু বেয়াদব। আশ্চর্য, কত বড় বেয়াদব মেয়ে তুই দেখেছিস? অ্যাডাল্ট পার্টি, হু ইনভাইটেড হার? এসেছিস, এসে আমাদের সাথে বেয়াদবি আমাদের পার্টিতে। এটা ওর মা ওকে শিক্ষা দিয়েছে। আমি কেন যে কানাডা আসলাম, আমি যে সন্তান মানুষ করার জন্য এসেছি, আমার সেই সন্তান আমার হাতে নেই। আমি কি করবো জানি না রে, আমার সন্তান আমার কথা শোনে না। না 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 জুই, কি করব বললে হবে না, তোর ছেলেকে সাবধান করতে হবে। একটা কথা মনে রাখিস, তা না হলে কেউ তোর ছেলেকে খেয়ে ফেলবে। না, আমি বেঁচে থাকতে এটা কোনোদিনই হতে দেবো না। প্রয়োজন হলে আমি অন্য কোথাও চলে যাব, তাও আমি কানাডা থাকবো না। শোন, তোর স্ট্যাটাস দেখেছিস? তোর সাথে কি ওর স্ট্যাটাস যায়? তোর ছেলে স্ট্যাটাস যায়? আমি কি করব বল? আমি কমিউনিটিতে নতুন এসেছি, তোরা আমাকে পরিচয় করে দিয়েছিস। এটাই তো মিস্টেক হয়েছে। ভালোই ভালোই ছেলেকে যত তাড়াতাড়ি পারিস সাবধান কর, নাহলে কি তুই পস্তাবি এট দ্য এন্ডে। আচ্ছা আজ আমি উঠি। এই না না, তুই কেন এখন যাবি? আমাকে যাবে, আমাকে একটা না প্লিজ খেয়ে যা। আজকে না, উঠি আরেকটু। ওকে ওকে, খেয়াল রাখিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে আমার অল্প সময়ের নোটিসে আপনারা যে আমার এখানে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এক্সপোজ করব। কারা আমার বাংলাদেশকে ধ্বংস করছে, কারা কানাডার মাটিকে নষ্ট করছে, এই সব ডকুমেন্টস আমি আপনাদেরকে দিব। বাংলাদেশ আমার মাতৃভূমির মানি কিভাবে পুরা পৃথিবীতে লন্ড্রি হচ্ছে, মানি লন্ড্রি হচ্ছে, তার একটা বিশাল পোর্শন আমাদের এই কানাডাতে আসছে। কিন্তু তার কারণে আমি আপনাদের কাছে ডেকেছি তাদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারেন। ম্যাডাম, আপনি যাদের কথা বলছেন তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? জি অবশ্যই আছে তার রাজনৈতিক পরিচয়।
সে হলো জনতা পাওয়ার পার্টির প্রেসিডিয়াম মেম্বার হায়াত আলী খন্দকার। সে প্রচুর টাকা কানাডাতে মানি লন্ডারিং করে এনেছে। ইতিমধ্যে তার 9টা বাড়ি, ব্র্যান্ডেড কার, এভরিথিং সব এখানে তারা এস্টাবলিশ করছে। হায়াত আলী খন্দকার কত বড় ক্রিমিনাল, তার বউ বাচ্চা মেয়েকে এখানে রেখেছে এবং নিজে বাংলাদেশে টাকা নষ্ট মানি লন্ডারিং করছে। কানাডাতে বিশাল পোর্শনে তারা পাঠাচ্ছে সে টাকাগুলো, কোথায় আসছে, কার কাছ মাধ্যমে আসছে, আপনারা সবকিছু জানবেন। তাদের কোনো ব্যবসা নাই, কোনো জব নাই, তারা কিভাবে এতগুলো 9-10টা বাড়ি অ্যাফোর্ড করে? আমরা আপনাদের মাধ্যমে এই ধরনের আরো অনেক কিছু খোলাসা হোক, আরো অনেকের অবৈধ সম্পদ যারা দেশে এনেছেন, দেশের টাকা লুণ্ঠন করে, তাদের আমরা মুখোশ উন্মোচন আপনাদের মাধ্যমে করতে চাই। যেখানে আমাদের বাংলাদেশ এত সাফার করছে এই ধরনের ডার্টি পলিটিক্স এর জন্য, হায়াত আলী খন্দকারের তো সাজা ফাঁসি হওয়া উচিত। সে যেভাবে পয়সা মানি লন্ডারিং করে কানাডাতে এনেছে, এটা আমরা যদি না মিশতাম, না দেখতাম, তাহলে তো আমরা একটু জানতাম না। যে এদেরকে সমাজ থেকে বয়কট করা হোক, কানাডা থেকে বের করে দেওয়া হোক, যাতে তারা আর কোনো কান্ট্রি এবং তাদেরকে বাংলাদেশে নিয়ে জেলে দেওয়া উচিত, কোনো কান্ট্রিকে তারা নষ্ট করতে না পারে যেভাবে তারা বাংলাদেশকে নষ্ট করেছে। ঠিক। জি, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের আর কিছু জানার নেই। দেখো, অনেক ধন্যবাদ আসার জন্য। Excuse me. Do you have any lighter? Oh, yeah. Asif! Motherfucker! শালা আমার মায়ের টাকা আমার বাবার টাকা নিয়ে ফুটতে তো Motherfucker! I'll kill you! আমার বাসার জীবন আসবি না! I don't want to see you in my home again! I'll kill you! আসিফ কি? আমি ওকে চিনি। আসিফের সাথে তার কি সম্পর্ক? তুমি তারে বলো নাই আসিফের সাথে সম্পর্ক রাখতে না? অনেকবার নিষেধ করেছি। কে আমার কথা শুনে এই ফ্যামিলিতে? এখানে তো আমি গুড ফর নাথিং। তোর গুড ফর নাথিং চিন্তা করে আমার লাভ আছে? তুই জানলাম না, যেমন মেয়েতে দি, আমার মেয়ের সাথে আমার কথা বলতে দি। ওকে, একটু হোল্ড করো। উনাইশা, তোমার বাবা কথা বলবে। কথা বলবো না আমি। তোমার বাবা এত দূর থেকে কল করেছে, কথা বলবে না মানে? Well, I don't like him, so I don't want to talk to him. উনাইশা কথা বলবে না, রাখি, বাই। হ্যালো, What's wrong with you, Unaisha? Nothing is wrong with me. And why are you screaming? It's not a big deal. I just don't want to talk to him. তোমার বাবা এত দূর থেকে কল করেছে, তুমি কথা বললে না? আমি কি করব? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর এই বাসায় আমি আর থাকতে পারছি না। Oof, Mom, stop making a scene. It's not a big deal. Ugh. Oh my God, wow, it's a very nice place. I love it so much. Thank you for bringing me here. It's actually amazing. Yeah. Nice. Do you know why I bring you here? Oh, why? Because I loved all the moments with you, that I lived with you. And I want to share. আমি তোমাকে এখানে আজকে নিয়ে এসেছি এই জন্যই যে আমি আসলে তোমাকে আমার কিছু মনের কথা শেয়ার করতে চাই। Yeah, go ahead. What's up? I mean, I like you. I like you more than I like you.
What do you mean by serious relationship? Like I'm not getting. I'm like so confused of what's going on. তুমি জানো আমি কারোর সাথে বেশি একটা মিশি না, আমার লাইফে তেমন কেউ নেই, আমার লাইফে শুধু তুমি আছো অনাইশা। You are the only girl. You are the only girl that you understand me. You spend time with me in a quality time that really makes me good. That helps me to live in life. And I want you for my life. আমি তোমাকে বলতে চাই আসলে I like you and I love you. Bhalobashi? What do you mean by bhalobashi? I don't understand anything. I think about my future with you all the time. But I am not matured enough. Like I don't want to be with you. Like come on. Like you can find someone else better. There are so many people out there. But why me? Like I thought I'm your close friend. Like friend is just friends. That's it. We're done there. What do you mean by friends, Onisha? I don't think we are friends. Why are you blaming me? Did I ever tell you that I love you? Did I ever say anything like that? No, I did not. Right. তোমার মতন মেয়েরা এগুলোই বলবে। তোমাদের মতো মেয়েরা আমাদের মতন ছেলেদেরকে অ্যাবিউজ করো, ইউজ করো, তারপর আবার সময় হলে রাস্তায় ছুঁড়ে ফেলে দাও। What? আমি তোমাকে কি ইউজ করেছি? What did I do to you? এতদিন যা করছো আমার সাথে মিশছো, এগুলো কি নাটক, অভিনয়? Wait, তোমার সাথে আমি কি ড্রামা করছি? What drama? Like, I don't understand anything. Yes, এটাই তুমি বলবা। এটা বলাটাই তোমার জন্য স্বাভাবিক। কারণ কি জানো? তোমার ব্লাডের সমস্যা। ব্লাডে। What? আমার blood problem? Now you're telling me all this, huh? How dare you? Yes, তোমার বাবা, the corrupted person who gave you the corrupted money, eat all the corrupted food. How dare you talking about my parents in front of me? Oh hell no! So that give you a corrupted blood that don't support a true love. You know what? Whatever this is going on and our relationship, this is over forever. I will never see your face ever again. This is done. Yes, আমিও তোমার সাথে কোনো মিশতে চাই না। Enough. Now I understand you. Get out of my face right now. Get out of my face. I do not want to see you at all. Ever again. Whatever this is going on, it's done. Yes. আমিও তোমার সাথে রিলেশন রাখতে চাই না। তোমার মনের খবর আমি পেয়ে গেছি। You are good for nothing. Bye bye. কি কে করেছে আপা? এমন কেন? তোমার ছেলে আসিফ। ও গড। জুই, শুধু তোমার ছেলে বলে আমি 911 কল করিনি। জুই সেদিন ডলারটা নিয়ে যেতে পারবো। আজকে তুমি আমাকে $10,000 দাও, আমি নিশ্চিত ক্যাসিনোতে আজকে আমি জিতবই। ওকে, আপনি বসেন, আমি টাকাটা নিয়ে আসছি। স্যার একটা খারাপ সংবাদ আছে স্যার। কি খারাপ সংবাদ? স্যার পেপার পত্রিকা সব জায়গায় তো নিউজ হচ্ছে যে কানাডাতে আপনার 17টা বাড়ি আর পাবলিকের যে নেকলেসটা কিনে দিয়েছেন ওটা আপনাকে 5 কোটি টাকা। তাছাড়া দেশে নামে বেনামে আপনার শত শত কোটি টাকা সম্পদ। এই স্যার এখন আলোচনা এখন এটাই। শোনো, যে কোনো পাবলিসিটি, এনি গুড পাবলিসিটি অর ব্যাড পাবলিসিটি, দুইটাই আমাদের জন্য। আরে রাজনীতিবিদদের নামে আলোচনা সমালোচনা হবে না, নাকি রাস্তা কুত্তার নামে হবে নাকি? হ্যাঁ বলো। রাসু ভাই, কি যে করব, খুব চিন্তায় আছি। চিন্তার কোনো কারণ নাই, আমি আছি না। তার কেউ নেই, তার আল্লাহ আছে। বাড়িটা নাকি ফুরসালি দিয়ে দিচ্ছে। জি ভাই, আগামী সপ্তাহে ফোরসেলে চলে যাবে। এদের তো একটাই জিনিস চাওয়া, কখন ফুরসালে আসবে। 3 কিস্তি মিস খামসি দিয়ে লয়ে যাও। কেননা বাড়িটা কিনে কোনো লাভ নাই, এর চেয়ে কমলাপুর থাকা ভালো। ঠিক বলছেন। ইকবাল ভাইয়ের খবর কি? ভাই 3 মাস ধরে ফোন ধরে না, কোনো খবর নাই।
খবর তো আমার কাছে ভালো আইতেছে না। অনেকে জানি করলে হেনেকে অ্যারেস্ট। বলেন কি? এগুলো কোনো বিষয় না, একটা কথা মনে রাখবেন, আমি আছি। আচ্ছা ভালো কথা, ওই জায়গা এমনিতে কিছু বেচবেন? আমার কিছু টাকা দরকার ছিল। আচ্ছা, আপনার না একটা রোলেক্স করেছিল? আল্লাহ, ওটা আমার শখের করি, ওটা আমি বেচবো না ভাই। শখ দিয়ে কি করবেন? ভাত খাইতে না পাইলে শখ দিয়ে লাভ আছে। শোনেন, নিয়ে আসেন, যান। ঠিক আছে ভাই। চান চান চান। আচ্ছা কি ভাই রাতে বের হবেন? বাইরে কোন জায়গায় যাবো? এই যে একটু ক্লাবে। ক্লাবে যাবো কি করতে? মদ খাইতে? আপনি পাগল হয়েছেন? আমি এখন নামাজ পড়ি, আগামী বছর হজে যাবো আমি। এগুলো আপনি ছাড়েন, চুল্লিরে আগের কালারে নিয়ে আসেন, আগুন কালার থেকে বাইরে আসেন, এটা চেঞ্জ করেন, নামাজ পড়েন। মদ খাবেন কেন? ঠিক আছে ভাই, আর বলতে হবে না আপনাকে। আসিফ, কোথায় ছিলে তুমি এতদিন? তোমার ক্যাম্পাসে খুঁজেছি, তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করেছি, তোমাকে টেক্সট করেছি। বাসা ছেড়েছো কেন? ছিলাম, যেখানে ইচ্ছা সেখানে ছিলাম মা। আশ্চর্য ছেলে তো তুই, এমন তো বেয়াদব ছিলি না কখনো। তোমার হয়েছে কি বলো তো? এই তোর জন্য কি করিনি আমি? মা হিসেবে যা যা করার দরকার তার থেকে বেশি দিয়েছি তোকে আমি। চলো বাসায় চলো। না, আমি বাসায় যাবো না। কি বলতে চাও এখানেই বলো। শোনো, এই পাবলিক প্লেসে তোমার সাথে আমার ডিসকাশন করার ইচ্ছা নেই। চলো বাসায় চলো। কোন বাসায় যেতে বলো? যে বাসায় আনঅথরাইজড পারসনের আনাগোনা হয় সে বাসায়? সে বাসায় আমি যেতে পারবো না। হোয়াট ডু ইউ মিন আনঅথরাইজড? তুই কি বলতে চাচ্ছিস? এত নোংরা চিন্তা তোর? তোর মায়ের সম্পর্কে তুই এভাবে চিন্তা করিস? ছি, আমার চিন্তা করতে লজ্জা হচ্ছে। ভালো কথা, তোর সাথে আমি এই ডিসকাশন করতে আমি আসি নাই কে আমার বাসায় আসবে কে আসবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে আসছি, তুই উনাইশার সাথে আর মিশবি না। Mom, Mom, please. I'm enough adult. I want to live my life alone. Asif, please, and please don't stop me to do anything about my relationship. আসিফ, কথা শোনো, বাসায় চলো। আসিফ, আসিফ। ওহ, তোমার বাবা, the corrupted person who gave you the corrupted money, you eat all this corrupted food. So that give you a corrupted blood that don't support a true love. শাকিল, আজ তোমাকে অনেক বেশি বেশি মনে পড়ছে। একটা কথা কি জানো জয়, আমার মাঝে মধ্যে মনে হয় আই এম দ্য মোস্ট কারাপ্টেড পারসন ইন বাংলাদেশ। অবৈধ সম্পদের পাহাড় গড়েছি। কি পেয়েছি আমি? একমাত্র স্ত্রীর সন্তান, তাদের সঙ্গেও দেখা করার আমার কোনো সুযোগ নেই। একমাত্র সন্তান, সেও অবাধ্য। আমার সুখের সংসার রেখে আজ আমি এখানে বড় একা। মিথ্যে সুখের আশায় আমি জীবনে কত বড়ই না ভুলটা করেছি। আমার অবৈধ কর্মের জন্য আমি চাইলেও আমার স্ত্রী সন্তানের সঙ্গে থাকতে পারবো না। এই জায়গায় এসে নিজেকে কত একা মনে হচ্ছে। তোমাকে অনেক মিস করছি। এই টরন্টোতে আমার অনেক বন্ধু, কিন্তু সবাই কেমন যেন ফেক। আমি জানি আজ তোমার জন্মদিন। হ্যাঁ তাই তো, আজকে আমার জন্মদিন। আজকে অনেক খুশি হতাম
তোমার জন্মদিন আজ, একসাথে যদি কেকটা কাটতে পারতাম। আমারও খুব ইচ্ছে করছে তোমার সাথে বসে যদি কেকটা কাটতে পারতাম। দূরে থাকলেও তুমি আমার কাছে আছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, তোর হাজব্যান্ড হন্ডি ইকবাল খতম, গুড বাই। হারামে আরাম নাই রে বন্ধু, হারামে আরাম নাই, হারামে আরাম নাই রে বন্ধু, হারামে আরাম নাই। ইউরোপ, মিডল ইস্ট, কানাডা যেখানে না যায়, কিছু বাংলাদেশের মাইয়া কানাডাতে আইয়া, কিছু বাংলাদেশের মাইয়া কানাডাতে আইয়া, পটের বিবি হইছে আগা গোড়া, বসত করছে বেগম পাড়া, বেগম পাড়া, বেগম পাড়া, বেগম পাড়া, বাংলাদেশের টেকা লুইটা করলো সেরা বেড়া। বেগম পাড়া, বেগম পাড়া, বেগম পাড়া, বাংলাদেশের টেকা লুইটা করলো সেরা বেড়া।